সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। তবে চলুন শুরু করি। এখানে আমি চন্দনা ইলিশ নিয়েছি, তাতে 1 চামচ নুন 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটাকে ভালো করে। মাছটাকে এরকমভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদ ভালো করে ঢুকে যাবে। এইবারে একটা জারের মধ্যে 2 চামচ কালো সর্ষে 2 চামচ সাদা সর্ষে একটু জল দিয়ে বেটে নেব। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি সর্ষের তেল দিলে ভালো লাগবে খেতে। কালো জিরে শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবারে মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা এক পিঠ হালকা করে ভেজে নিয়ে আরেক পিঠটা উল্টে নিচ্ছি। কড়া করে ভাজার দরকার নেই। এবারে 2 পিঠ ভাজা হয়ে গেছে হালকা করে। এবারে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাটার জলটাও দিয়ে দিলাম। মশলা জলটা দিলে তরকারিতে স্বাদ হয় ভালো, তা বেশি জল দেইনি আমি, এতে অল্প জল দিয়েই বানাবো। এবার একটু ঢাকা দিয়ে ফুটতে ছেড়ে দিচ্ছি। দেখুন ফুটে গেছে। এতে আর 1 চামচ নুন দিয়ে দেবো, যাতে জল দিয়েছি মশলা সব দিয়েছি না, অল্প নুন দিয়ে দিলে স্বাদটা ঠিকঠাক হবে। আর হলুদ দেবো না, হলুদ দিলে ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। এবারে আর একটু ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। দেখুন মাছের তরকারি থেকে তেল ছেড়ে গেছে, কত তেল বেরিয়েছে দেখুন। এবারে আরেক পিঠ করে আস্তে আস্তে করে উল্টে নেব, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার মাছ রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।